এই কথাটি শুরু করে আমরা আজকে আমাদের মূল বক্তব্য ইসকনের বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রবিরোধী তৎপরতা এবং সে কিভাবে শান্তিপূর্ণ বাংলাদেশে অস্থিরতা তৈরি করছে এটা আমরা আপনাদেরকে জানাতে চাই। খেয়াল করুন, গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে ইসকন একদম স্পষ্টভাবে বাংলাদেশে একটি দাঙ্গা লাগাতে চায়। আমি আবারও নিশ্চিত করে বলছি, ইসকন বাংলাদেশে বহির্বিশ্বে দেখাতে চায় যে এখানে একটি সাম্প্রদায়িক দাঙ্গা অনুষ্ঠিত হয়েছে। আপনারা খেয়াল করবেন, গত 17 বছরে ফ্যাসিবাদের আমলে বাংলাদেশে হিন্দুদের সব থেকে জমি মন্দির দখল করেছে আওয়ামী খুনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরেরা। অথচ এই গত 15, 16, 17 বছরে ইসকন আওয়ামী লীগের বিরুদ্ধে যারা মন্দির দখল করেছে, সকল সনাতনী ভাই বোনদের সম্পত্তি দখল করেছে, তাদের বিরুদ্ধে তারা কোনো একটি মিছিল সমাবেশ তো দূরের কথা, তারা বড় কোনো বিবৃতিও দেয় নাই। আমরা 3টি আন্তর্জাতিক বিষয়কে এক সুতায় বেঁধে দেখতে চাই। আপনারা খেয়াল করবেন, 5ই আগস্টে ফ্যাসিবাদের পতনের পর ফ্যাসিস্ট রানী খুনি হাসিনা তিনি ভারতে অবস্থান গ্রহণ করেছেন। এর মানে তিনি নিশ্চয়ই সেখানে ঘুমাচ্ছেন না। তিনি বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বাংলাদেশ থেকে আওয়ামী লীগ যত হাজার কোটি টাকা পাচার করেছে, এর যদি 1% বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বাজেট করা হয়, তাহলে বাংলাদেশ তো ভেসে যাওয়ার কথা। আল্লাহর রহমত, বাংলাদেশের দেশপ্রেমিক সাধারণ জনতা ইতিমধ্যে অনেকগুলো ষড়যন্ত্র রুখে দিয়েছে। খেয়াল করবেন, যখন ফ্যাসিস্ট রানী হাসিনা ভারতে অবস্থান করছে, ঠিক এমন সময় ইসকন চট্টগ্রামে এবং দেশের বিভিন্ন স্থানে হাজার হাজার সনাতনী নাম ব্যবহার করে সমাবেশ করছে। যখন আমেরিকায় নির্বাচনের ঠিক পূর্ব মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প টুইট করছেন যে বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে অপারেশন চলছে। আবারও বলছি, আপনারা জানেন সামনে আমেরিকান নির্বাচন। এই আমেরিকান লবিকে ইন্ডিয়া সব থেকে প্রায়োরিটি দিয়ে চেষ্টা করছে যেন আমেরিকান লবিকে তারা আওয়ামী লীগের পক্ষে আনতে পারে। সেই ইন্ডিয়ার ষড়যন্ত্র হিসেবে ইতোমধ্যে ডোনাল্ড ট্রাম্প টুইট করেছেন যে বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে ম্যাসিভ নির্যাতন চলছে, আর সেটাকে লেজিটিমেসি দেওয়ার জন্য, বৈধতা দেওয়ার জন্য ইসকন হাজার হাজার সনাতনী নাম ব্যবহার করে তারা রাজপথ দখল করেছে এবং চট্টগ্রামে বিরাট সমাবেশ করেছে। আপনারা দেখেছেন। তার থেকেও ভয়ানক ব্যাপার হলো, ইসকন শুধু চট্টগ্রামে সমাবেশ করে নাই, তারা ঢাকা অবরোধের কর্মসূচি বা ঘেরাও করার তারা হুমকি দিয়েছেন, ঢাকা অচল করার। এবং সব থেকে গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, ইসকন তাদের প্রত্যেকটা সভায় সমাবেশে কি স্লোগান ব্যবহার করছেন? তারা জয় শ্রীরাম বলছেন। আমরা আবারও বলি, আমরা বাংলাদেশে লাখো লাখো হিন্দু ভাই বোনদের সাথে বড় হয়েছি। আমাদের প্রত্যেকের বাসা এমন কেউ নাই যাদের আমাদের বাসার 2-1 মিনিট দূরত্বে দুর্গা মণ্ডপ বা কালী মণ্ডপ নাই। আমরা আমাদের অসংখ্য হিন্দু ভাই বোনদের সাথে বড় হয়েছি। আমরা গত 15 বছর আগেও বাংলাদেশের কোনো হিন্দু প্রার্থনালয়ে, কোনো মন্দিরে আমরা জয় শ্রীরাম স্লোগান শুনি নাই। কিন্তু গত 7-8-10 বছরে অত্যন্ত পলিটিক্যালি জয় শ্রীরাম স্লোগান দেয়া হচ্ছে। বাংলাদেশের সাধারণ হিন্দুরা অনেকেই জানে না এই জয় শ্রীরামের সিগনিফিকেন্স কি। জয় শ্রীরাম হচ্ছে সেই স্লোগান, যেই স্লোগান ব্যবহার করে গত 10-15 বছরে আরএসএস, তার পলিটিক্যাল উইং বিজেপি এই স্লোগান দিয়ে অসংখ্য মুসলমানকে হত্যা করেছে এই অভিযোগে যে তার বাসায় ফ্রিজে গরুর গোশত আছে। হত্যা করেছে জয় শ্রীরাম বলে এই অভিযোগে সে গরু খেয়েছে। শুধু গরু খাওয়ার অপরাধে, বাসায় গরু ফ্রিজিং করার অপরাধে জয় শ্রীরাম বলে অগণিত মুসলমানকে ভারতে গত 12 থেকে 14 বছরে হত্যা করা হয়েছে। এর মানে হলো জয় শ্রীরাম হলো আরএসএস বিজেপির সেই স্লোগান, যেই স্লোগান দিয়ে মানুষ মুসলমানকে হত্যা করলে সকল অন্যায় বৈধ হয়ে যায়। জয় শ্রীরাম বাংলাদেশের জয় বাংলা, জয় বঙ্গবন্ধুর সমান। এর কারণ আপনারা দেখেছেন, শাহবাগের আমলে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলে ব্যাংক লুট করা হয়েছে, প্রতিষ্ঠানে হামলা করা হয়েছে, মানুষকে হত্যা করা হয়েছে, লাশের উপরে নৃত্য করা হয়েছে। এই প্রত্যেকটা অন্যায়, অসাংবিধানিক এবং বর্বর কাজকে একমাত্র জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে বৈধতা দেওয়া হয়েছে। আর ভারতে জয় শ্রীরাম স্লোগান দিয়ে মুসলমানকে হত্যা করা, তাদের বাড়ি ভেঙে ফেলা, তাদের মসজিদ ভেঙে ফেলাকে বৈধতা দেওয়া হয়েছে। আমরা ইসকনের কাছে জানতে চাই, গত 10 বছর আগে বাংলাদেশের কোন সাধারণ হিন্দু তাদের প্রার্থনালয়ে, উপাসনালয়ে, তাদের মন্দিরে জয় শ্রীরাম বলতেন না, তারা বলতো হরে কৃষ্ণ হরে রাম। তার মধ্যে যেটা আউট অ্যান্ড আউট একটা পলিটিক্যাল এজেন্ডা। আমি আবার নিশ্চিত করে বলছি,
এই ইসকন হলো আরএসএস, বিজেপি এর অখণ্ড ভারতের যেগুলো সফট পাওয়ার তারা তৈরি করেছে। এর মধ্যে আগে একটি ছিল বিদ্যানন্দ, আপনারা নিশ্চয়ই জানেন। সেই বিদ্যানন্দকে বাংলাদেশের মানুষ তাকে রুখে দিয়েছে। তেমনি ভাবে তারা ধর্মের লেবাসে, ধর্মের আবরণে তারা ইসকন তৈরি করেছে।